সুপ্রিয় দর্শক, শীতকালে পাতলা মাছের ঝোল কিংবা রসা খান, সুস্থ থাকুন বা জলীয় শাকসবজি গ্রহণ করুন। আজকের রান্নাটা আরও একটি টেস্টি রান্না। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। মাছে কাটাও কম, টেস্টও বেশি, বড় থেকে ছোট সবার প্রিয়। প্রথমেই মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি গোটা, তারপরে বাড়িতে কাটিয়েছি। প্রত্যেকটা মাছ সবজি যা কিছু হয় আমি নিজে কেটে বেছে রান্না করতে পছন্দ করি। এবারে আমি এখানে 6 পিস বা 7 পিস মাছ নিয়েছি। পরিমাণ মতো হলুদ, ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ মতো নুন। এখানেও ছোটো চা চামচের হাফ চামচ নুন প্রথমে আমরা দিয়ে দেখব, প্রয়োজন হলে পরে অ্যাড করব। আর এখানে দিয়েছি সামান্য একটু বাটা লঙ্কা, জাস্ট কালারের জন্য, তবে যাতে পুড়ে না যায় সেটা একটু খেয়াল করতে হবে। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে মাখিয়ে রেখে এই যে মেটে আলু আমরা বলি, মাটির নিচে আলু বলি কিংবা মেটে আলু বলি, সাধারণ যে আলু, ছোটো আলু, গোল আলু যেগুলো বলি, তার কিন্তু দাম একটু কম। এই আলুটা কিন্তু বেশ চড়া মূল্যে বিক্রি হয়, কারণ এর ফলনটা কম। আর এই সাদা আলু খেতে কিন্তু দুর্দান্ত, তবে এটা কিন্তু কচুর মতো করে ছালানো যাবে না, একদম পাতলা করে ছালানো হয়। আমি ভিডিও না করলে হয়তো আরও পাতলা করে ছালাতাম। যাই হোক, কোনোভাবে শিকড় বা যে আবরণটা রয়েছে সেই কালারটাকে আস্তে তুলে দিলেই কিন্তু একদম পারফেক্ট। আর এটা কাটতে গিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ তেষ্টা এদিক সেদিক হয়ে যায়, তবুও যত্ন করে যতটুকু পেরেছি আমি সেটা কেটে নিয়েছি। একদম চমৎকার লাগে খেতে, আমরা খুবই পছন্দ করি এবং এটা বেশ সুস্বাদু। আর এটা কেটে কিন্তু সাথে সাথে জলের মধ্যে ভিজাতে হয়। আলু থেকে একটা তেলতেলে পদার্থ বের হয়, এই জন্য রান্নার আগে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়। এরপরে সেই মাখানো মাছগুলো পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রাখবো, যাতে মশলা পুড়ে না যায় অথচ মাছ ভাজা হয়ে যাবে। উল্টে দিয়ে অন্য পাশেও আরও 4-5 মিনিট ভেজে আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আর যে তেলটা রয়ে গেছে সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব, সেই জন্য তেলটা একটু বেশিয়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়েছি সামান্য জিরে ফোড়ন, আর দিয়েছি রাঁধুনি। রাঁধুনি ছোটো বলে পরে দিয়েছি, জিরেটা একটু আগে দিয়েছি। এগুলো রান্নার টেকনিক। তারপরে সেই কাটা আলুগুলোকে কুসুম গরম জল দিয়ে ধুয়ে আমি এখানে ব্যবহার করছি। অনেকে সিদ্ধ করে ফেলে দিয়েও রান্না করেন, আমি সেই কাজটা কোনো সময় মনের ভুলেও করি না। এরপরে আমি দিয়েছি এই আলুর জন্য পরিমাণ মতো নুন। প্রত্যেকটা জিনিস কেন দিয়েছি, কখন দেব, সেটা কিন্তু পুরোটাই বর্ণনা করা থাকে আমার রান্নার মধ্যে। হলুদ দিলাম, এবার একটু নেড়েচেড়ে দেবো। এখানে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলেই পারি আমরা। আর এই আলুটা হালকা কষাতে কষাতে সাইডের উনানে অলরেডি আমি গরম জল হতে দিয়েছি। কষানো আলুর মধ্যে গরম জল মানে হলো ম্যাজিকের মতো করে আলুটা গলে যাবে আর খেতে সুস্বাদু হবে, সত্যি তাই। এবারে আমি এই জলটাকে এখানে ব্যবহার করেছি, তবে মেটে আলুতে কিন্তু ঝোল একটু বেশি প্রয়োজন হবে। এখানে প্রায় 1 থেকে 1.5 কিলো পরিমাণ জল হবে, এটাকে দিয়ে দিয়েছি। আর উনুনটাকে রেখেছি একদম টকবগিয়ে ফুটবে সেই অবস্থায়। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এসেছি, আলুগুলো মোটামুটি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো, তবে একটু হাতে খেয়াল করে দেবো যাতে নতুন রাঁধুনি হাতে লেগে না যায়। আর এরপরে আমরা এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ আর জিরে, সাথে 1 টুকরো দারচিনি শিলনোড়ায় গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। অনেক সময় জল দিয়েও বেটে রান্না করি সেটা। এই অবস্থায় নুনটাকে টেস্ট করব, সামান্য 2-1 দানা চিনিও ব্যবহার করতে পারেন। 4-5 মিনিট ভালো করে টকবগিয়ে ফুটবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সমস্ত মশলার ফ্লেভার যাতে ভিতরে একদম ঢুকে যায়। দিয়ে দেবো 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 4-5 মিনিট। তবে নামানোর আগে অবশ্যই সামান্য ধনেপাতা, আর সেটা হতে হবে দেশি ধনেপাতা, মানে বিলাতি ধনেপাতা, 1-2 টুকরো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে একদম নামিয়ে ফেলবো। আর গরম গরম পরিবেশন করব ভাত কিংবা রুটির সাথে। এই গ্রেভি কিন্তু পরে গাঢ় হয়ে যাবে, মেটে আলু বলে কথা। যাই হোক, যেমন কালার তেমন টেস্ট। যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নিত্য নতুন ঘরোয়া রান্না নিয়ে, যার জন্য আলাদা কোনো বাজেট করতে হবে না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।